কাছে নন্দীগ্রামে হেরেছেন ১৯৫৬ ভোটে। দোকান কাটা, বেহায়া, নির্লজ্জ মমতা ব্যানার্জি তিনি আজকে ধনধান্য স্টেডিয়ামে শশী পাঁজাকে নিয়ে ৩০০০ প্যাকেট চিকেন বিরিয়ানি বানিয়েছেন। উৎসব করবেন কন্যাশ্রী দিবসে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নারীদের সুরক্ষার দাবিতে বিজেপি পরিষদীয় দলের আন্দোলন চলছে। দিকে দিকে নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন চলবে। দোষীর ফাঁসি চাই, দোষীর ফাঁসি চাই, দোষীর ফাঁসি চাই, দোষীর ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আপনারা জানেন আগামীকাল স্বাধীনতা দিবস রয়েছে, কালকে হর ঘর তেরেঙ্গা আছে। তাই বিধায়করা নিজের নিজের কেন্দ্রে এই কর্মসূচি পালন করবেন, জনগণের সঙ্গে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম গাইবেন। তাই আমাদের তার দেওয়া ডেটে বসতে হবে, আমরা মানব না। আপনার কিছু করার থাকলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যা খুশি করে নিতে পারেন। আপনি গত ৩ বছরে আমাদেরকে ৫ বার বাইরে বের করেছেন। অপোজিশন লিডারকে ৯ মাস সাসপেন্ড করেছেন ৩ দফায়। আমরা আজকে ১১টা থেকে ১টা ২ ঘন্টা প্রতীকী ধর্নাতে এখানে বসেছি। বেলা ২টোয় ভারতীয় জনতা পার্টি মিছিলের কার্যসূচি রয়েছে। যে বিধায়করা কলকাতায় থাকবেন তারাও যোগদান করবেন। আমি আজকের দিনে কেন আমরা বসেছি, এক তো আর্জি করে এই ঘটনা বাংলা নয় ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। আজকে প্রাইভেট হসপিটালের ডাক্তাররাও অব্দে নিয়েছেন, স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। পুরো চিকিৎসক সমাজ, সংবেদনশীল নাগরিক, এমনকি যারা বুদ্ধিজীবীর নাম বদলে ভাতাজীবী হয়েছেন, যাদেরকে চটিক একটা আখ্যা দিয়েছে লোক, তারাও আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে প্রতিবাদ করতে। তারা খেয়েছে জাভেদ খান, তারা খেয়েছে স্বর্ণকমল সাহা, এবারে তারা খাবেন মমতা ব্যানার্জি। লজ্জার মাথা খেয়ে আজ ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করুন। উচিত ছিল আজকের দিনটি ওই কন্যার জন্য, ওই ভগিনীর জন্য উৎসর্গ করে উৎসব থেকে বেরিয়ে এসে শোক দিবস পালন করা। তা না করে যিনি আমার কাছে নন্দীগ্রামে হেরেছেন ১৯৫৬ ভোটে, দোকান কাটা, বেহায়া, নির্লজ্জ মমতা ব্যানার্জি তিনি আজকে ধনধান্য স্টেডিয়ামে শশী পাঁজাকে নিয়ে ৩০০০ প্যাকেট চিকেন বিরিয়ানি বানিয়েছেন। উৎসব করবেন কন্যাশ্রী দিবসে। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। পতাকা নিয়ে পতাকা ছেড়ে এই মুখ্যমন্ত্রী টিকে আছে সিপিএম এর জন্য। সিপিএম প্রথমেই বলে নো ভোট টু বিজেপি। কমরেড বলা শুরু করুন
এই লড়াই ছাড়বো না আমরা। কোর্ট মনিটরিং সিবিআই হয়েছে, সিবিআই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকে ভোরে দিল্লি থেকে বাছাই করা বাঘা অফিসারদের নামিয়েছে। ধর্ষকরা তো জেলে যাবে, ফাঁসি তো তাদের হবে, সঙ্গে মমতা ব্যানার্জির পদত্যাগ হবে। মমতা ব্যানার্জির বন্ধু ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এসপি দাস, যিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী, তার গ্রেপ্তার হবে। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনারও 12টা বাজবে। আর ডাক্তার সন্দীপ ঘোষ, তার 2 সাকরেট সুশান্ত রায়, অভিক দে, আপনাদেরকেও ছাড়া হবে না। ভারতীয় জনতা পার্টির বিধায়করা আগামী সপ্তাহে শান্তিপূর্ণ উপায়ে 3টা জায়গায় যাবে এই প্ল্যাকার্ড হাতে নিয়ে। এক, রাজভবন, স্টেপ ডাউন হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার। সেকেন্ড, নবান্ন, গদি ছাড়ো মুখ্যমন্ত্রী। তৃতীয়, স্বাস্থ্য ভবন, পদ ছাড়ো স্বাস্থ্যমন্ত্রী। আমরা যাব, আটকাবেন আটকান, গুলি করবেন করুন, জেলে নিয়ে যাবেন, উই আর রেডি। ছাত্রদের, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এই লড়াইতে রাজ্যে 2,33,27,000 ভোট পাওয়া বিজেপি এবং একমাত্র প্রিন্সিপাল অপোজিশন বিজেপির এমএলএরা আপনাদের সঙ্গে আছে। আমরা বিনা স্বার্থে, বিনা শর্তে